4 দিনের টানা বৃষ্টিপাত এবং ভারতের মেঘালয় আসামের ঢলে শেরপুরের নদ নদীর পানি দ্রুত বাড়ছে। ইতিমধ্যেই চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 106 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। তবে পাহাড়ি ঢলের ক্ষতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। শেরপুর থেকে মহিউদ্দিন সোহেলের প্রতিবেদন। বছর না পেরোতেই ক্ষতির ধকল কাটানোর আগেই এবছরও বন্যার শঙ্কায় শেরপুরবাসী। গত 4 দিনের টানা বর্ষণ আর উজানের ঢলে হু হু করে বাড়ছে নদ নদীর পানি। বন্যার ভয়ে কোনো রকমে পাকা ধান কেটে ঘরে তোলার আপ্রাণ চেষ্টা করছে কৃষকরা। পাহাড়ি ঢল যে অবস্থাতে আছে বৃষ্টি বাদল, আমার কিছু ধান নিয়ে এসে আমি খোলাই রাখছি, ধানটা নষ্ট হয়ে যাচ্ছে, ভাত মরে যেতেছে। আমরা আগেই ধান কেটে ফেলছি, কিন্তু ধান কাটার পরে এখন ধান খের সামাল করার মতো কোনো ব্যবস্থা নাই। বাড়ি ঘর চলে গেছে, সব বুঝে না, ধান ফান নষ্ট হয়েছে, লেবিল কান্দা জায়গা সব পানি উঠে গেছে। শেরপুর জেলার বিভিন্ন অঞ্চলে বন্যার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আকস্মিক বন্যার বিষয়ে সতর্ক করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। সতর্ক বার্তায় বলা হয়েছে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে, যার প্রভাবে জনজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষিতেও বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। এলজিইডি বলছে যে কোনো জরুরি অবস্থা মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমাদের এবারও প্রস্তুতি আছে। আমাদের যদি বন্যা হয়, রাস্তাঘাট ভেঙে যায়, আমাদের ইমার্জেন্সি মেইনটেনেন্স আছে। আমরা যত দ্রুত সম্ভব মেরামত করে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার চেষ্টা করব। আর গেলবারের ক্ষত সারিয়ে দ্রুত প্রতিরক্ষার ব্যবস্থার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে আমাদের প্রস্তাবনা ছিল আরো অনেক বেশি জায়গায় কাজ করার। বাজেট স্বল্পতার কারণে আমরা সব জায়গায় কাজ করতে পারিনি। সেক্ষেত্রে আমরা এখন বর্ষা মৌসুমে আমরা পরিদর্শনের মধ্যেই আছি, যে কোথাও কোনো সমস্যা হলে আমরা জরুরি ঘোষণার মাধ্যমে সেই কাজটি বাস্তবায়ন করব। এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে প্রস্তুত রাখা হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন। ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতায় মাইকিং করা হয়েছে। সরকারিভাবে নির্দেশনা পেয়েছি, আগাম বন্যার একটা আশঙ্কা রয়েছে। সে অনুযায়ী আমরা স্থানীয় স্টেক হোল্ডার যারা রয়েছে সকলের উপস্থিতিতে একটা জরুরি সভার আহ্বান করেছি। পাশাপাশি আমাদের যে সরকারি যে সকল সুযোগ সুবিধা রয়েছে, সহযোগিতা, শুকনো খাবার, পাশাপাশি টিন বরাদ্দ সহ অন্যান্য যে সকল সরকারি সুযোগ সুবিধা রয়েছে সেগুলোর জন্য আমরা লিখেছি এবং খুব দ্রুত সেটার বরাদ্দ আমরা পাবো। বন্যায় ক্ষতি এড়াতে 80% পাকা ধান দ্রুত কেটে সংরক্ষণের তাগিদ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। গেল বছর স্মরণকালের ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছে শেরপুরের সীমান্ত ঘেঁষা উপজেলা ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবর্তীর মানুষ। বন্যার ফলে নদীর তীরবর্তী বাঁধ ও সড়কও ভেঙে যায়। এসএটিভি নিউজ ডেস্ক।